এবার ঈদ শেষে ঢাকায় ফেরার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান এবং বরিশাল থেকে মুর্তুজা জুয়েল। শুরুতে যাচ্ছি ইউসুফ আদনানের কাছে। আদনান, সড়কে যাত্রী চাপ কি বেড়েছে আর কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। হ্যাঁ আসিফ, ঈদ শেষে কর্মজীবী মানুষরা রাজশাহী থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীস্থ ঢাকা বাস টার্মিনাল শিরোল এলাকায়। এই শিরোল এলাকায় আর ঢাকা বাস টার্মিনাল সকল কাউন্টারগুলি রয়েছে। এই কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে গতকাল অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন থেকেই যাত্রীরা কর্মজীবী মানুষেরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এবং আজকে ঈদের তৃতীয় দিন আমরা দেখেছি সকাল থেকে যাত্রীদের একটা চাপ রয়েছে এবং তারা আসছেন কাউন্টারে। যারা অগ্রিম টিকিট ক্রয় করেছিলেন তারা অনলাইন থেকে তারা এখানে প্রিন্ট দিচ্ছেন এবং প্রিন্ট দেওয়ার ফলে প্রিন্ট কপিতে নিয়ে তারা আসলে যাত্রা করছেন। এছাড়া কাউন্টারগুলোতে কোনো টিকিট নেই। আমি বেশ কয়েকটি কাউন্টারে কথা বলেছি, তারা বলছে যে 28 তারিখ পর্যন্ত আসলে কোনো টিকিট নেই। যারা অগ্রিম টিকিট কেটেছেন তারাই আসছেন এবং যাচ্ছেন। এখন পর্যন্ত রাজশাহীতে কোনো যানজট বা কোনো রাজশাহী থেকে ঢাকার মুখে কোনো যানজটের খবর আমি পাই নাই। তবে রাজশাহী রেল স্টেশনে আমি গিয়েছিলাম। রাজশাহী রেল স্টেশনে আমি দেখেছি যে যাত্রী রয়েছে এবং প্রতিটি ট্রেন যাচ্ছে। এবার অন্যান্য বারের মতো অতিরিক্ত কোচ সংযোজন হয় নাই, তবে যে সকল ট্রেন রয়েছে সে সকল ট্রেনগুলোতে অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে গতকাল থেকেই। এবং এই যে ঘরমুখী মানুষেরা ঘর থেকে আবার কর্মজীবী ঢাকায় যাচ্ছেন এবং একটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। এবার আমরা চলে যাব বরিশালে আমাদের সহকর্মীর কাছে। সহকর্মী মুর্তুজা জুয়েলের কাছ থেকে জানবো বরিশালের সর্বশেষ খবর। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ধন্যবাদ আপনাকে। রাজশাহীর মতো বরিশাল থেকেও কর্মস্থলে ফিরছে মানুষ। গত 17 মার্চ থেকে আরম্ভ হওয়া টানা 7 দিনের ছুটি শেষে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। রয়েছি নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায়। এখানে কিন্তু বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার বাসিন্দারা এই বাস টার্মিনালে আসছেন এবং এখান থেকে তারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করছেন। এখানে বাস কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় রয়েছে যাত্রীদের। ঢাকার দিকে যেভাবে মানুষ ছুটছেন একইভাবে কিন্তু আদনান ঢাকা থেকে এখনো কিন্তু যারা ছুটি পেয়েছেন ঈদের পরে তারা কিন্তু বরিশালে ফিরছেন এবং এখান থেকে তারা বিভিন্ন অভ্যন্তরীণ রুটের উদ্দেশ্যে যাত্রা করছেন এবং ব্যাপক ভিড় বাস টার্মিনাল এলাকাগুলোতে রয়েছে। একটির পর একটি বাস কিন্তু যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। একইভাবে কিন্তু আগামী রোববার পর্যন্ত অর্থাৎ 29শে মার্চ পর্যন্ত বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সকল বাসের যে টিকিট অগ্রিম টিকিট সেগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। একইভাবে বৃহৎ আকৃতির 20টি লঞ্চ যেগুলো বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলাচল করে এই লঞ্চগুলোরও কিন্তু আগামী 29শে মার্চ অর্থাৎ আগামী রোববার পর্যন্ত লঞ্চের যে কেবিন সেগুলো কিন্তু বুকিং দেওয়া হয়েছে। অর্থাৎ ঈদের ছুটি শেষে কিন্তু লঞ্চ এবং বাস উভয় ক্ষেত্রেই কিন্তু আগামী 7 দিন পর্যন্ত টিকিট বুকিং করে রাখা হয়েছে। অর্থাৎ এই যে ভিড় সড়কে এবং নৌপথে এটি কিন্তু আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন বাস মালিক এবং নৌযান সংশ্লিষ্ট যারা রয়েছে তারা। অপরদিকে সড়কে এবং নৌপথে যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। সেখানে প্রতিটি লঞ্চে অজ্ঞান পার্টি মলম পার্টি এ ব্যাপারে যাত্রীদের সচেতন করা হচ্ছে এবং তারা বলছেন যে নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন আসিফ। এ ছিল আসলে বরিশাল থেকে মহাসড়ক এবং নৌযানের তথ্য। বরিশাল থেকে ছিলেন মুর্তুজা জুয়েল। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ। এবং রাজশাহী থেকে ছিলেন ইউসুফ আদনান। আপনাকে ধন্যবাদ।